দুঃখিনী মেয়ের গল্প। এই দুঃখিনী মেয়ের গল্প গতদিনে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, যারা দেখেননি তারা আমার পিছনের পর্বটা দেখে নেবেন। এই দুঃখিনী মেয়ের গল্পে দুঃখিনী মেয়ের মা তো মাত্র 3.5 বছর বয়সে মারা গেল। তারপরে সে বড় হতে থাকলো তার দিদার কাছে। তার বাবা, দিদা আর 2 দিদি, আর ছিল দাদা, সে থাকতো বাইরে। তো যাই হোক, এইভাবে দিদার কাছে সে মানুষ হতে থাকলো। দিদিরা খুব বেশি বড় নয়, এবং 2-3 বছর এইভাবে চলে গেল। যাওয়ার পরে তার বাবা পুনরায় বিয়ে করলো। তো এই দুঃখিনী মেয়ে হঠাৎ একদিন রাত্রির বেলা ঘুমিয়ে পড়েছে, তার দিদিরাও ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে দেখে বাড়িতে একজন বিবাহিত মহিলা আর তার একটা ছোট ভাই, 10-12 বছরের। তখন সকালবেলা ঘুম থেকে উঠে 2 বোনে, ওই দুঃখিনী মেয়ে আর তার দিদি, আলোচনা করছে যে এরা কারা। পরে তারা জানতে পারলো, বুঝতে পারলো যে এটা ওদেরই নতুন এক মা, তার বাবা বিয়ে করে এনেছে, সঙ্গে তার ছোট ভাই, যেহেতু তার থাকার তেমন ব্যবস্থা ছিল না। তো যাই হোক, আসলো দুঃখিনী মেয়ের জীবন শুরু হলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। এইভাবে সে বড় হতে লাগলো। বড় সবাই হয়, বিরিয়ানি পোলাও খেয়েও বড় হয়, আবার ফ্যান ভাত খেয়েও বড় হয়। রাস্তার কুকুর যেমন খাবার গুড়িয়ে খেয়ে বড় হয়, আবার যারা গৃহপালিত পশু তারাও আদরে যত্নে বড় হয়। তো এইভাবে দুঃখিনী মেয়েও আস্তে আস্তে বড় হতে লাগলো। তার বছর 5-6 হয়ে গেল। এমন সময় তার বাবা বিবাহিত সেই নতুন বউ নিয়ে এসেছে। তার গর্ভে এক সন্তান এলো, তার একটা ছোট ভাই হলো। তো যাই হোক, সেই দুঃখিনী মেয়ে একটা ছোট্ট ভাই পেল, তাকে নিয়ে সে খুশি, তাকে নিয়ে আনন্দ। তার ওই ছোট্ট বয়সে ছোট্ট ভাইটিকে পেয়ে সে খুবই খুশি। একদিন হঠাৎ তার মাঝরাতে, তার ভাই যখন 5-6 মাস, রাতের বেলা আলো, প্রদীপের আলো নিব নিব করে জ্বলছিল, আর তার ভাই চিৎকার করে কাঁদছিল। তার বাবা আর সেই নতুন মা ঘুমাচ্ছে, পাশে ভাই আর সেই দুঃখিনী মেয়েও ঘুমাচ্ছিল। তার ভাইয়ের চিৎকারে দুঃখিনী মেয়ে জেগে উঠল, তাকে পায়ে করে কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। সে কিছুতেই থামছিল না। তার মা বাবাও টের পাচ্ছিল না। সে পায়ে শুইয়ে সেই ছোট্ট ভাইটিকে ঘুম পড়াচ্ছিল থাবড়াতে থাবড়াতে। হঠাৎ হঠাৎ পিছনের দরজার দিকে তাকিয়ে কি যেন সে একটা দেখল, দেখে চিৎকার করে উঠল। চিৎকার করে উঠতে তার বাবা মা জেগে উঠে তারাও জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। তখন থেকে সেই দুঃখিনী মেয়ে একটা আতঙ্ক আর ভয় পেল। সে কি যে দেখে এত ভয় ভীত হলো সে নিজেও বলতে পারল না। ভাইটাও খুব চিৎকার করতে লাগলো। ভাই আর সেই ঘরে থাকতে চাইতো না। তারপরে একদিন ঘরে ঢোকালেই ভাই চিৎকার করত, চিৎকার করত। কি করবে মা? তারপর তখন সেই ভাই চিৎকার করার জন্য সে আর ওই বাড়িতে থাকতে চাইতো না। তাই তার সেই নতুন মা আর বাবা তাকে নিয়ে কলকাতা পাড়ি দিল। ইতিমধ্যে তার যে 2 দিদি ছিল তাদেরও বিয়ে হয়ে গিয়েছিল। অতএব সেই দুঃখিনী মেয়ে আর তার দিদা ওই বাড়িতে একাই থেকে গেল। তারপরে শুরু হলো তার আরও দুঃখের কাহিনী, সেটা আপনাদের পরে জানাবো।